বছর পর কলেজে আসলাম। কেমন রেজাল্ট করলি তুই? কেমন রেজাল্ট করলি? ফোন করছিস কেন? আরও ভালো হলে ভালো হতো, তাই না? সেটাই, একবার তো সবসময় হয় না। বন্ধুরা, আবারও আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা উপরে থাম্বনেল দেখে এটা বুঝে গেছো আমি আজকে কোন টপিক নিয়ে কথা বলতে চাইছি। হ্যাঁ বন্ধুরা, রেজাল্টটা একটু অন্যরকম হয়েছে। যতটা ভেবেছিলাম ঠিক ততটা তেমন একটা হয়নি। আজ আমি সেই রেজাল্টটাই আনতে যাচ্ছি কলেজ থেকে। তো তার জন্য তাহেরপুর স্টেশন থেকে ট্রেন ধরে এখন যাচ্ছি রানাঘাট কলেজে। রানাঘাট স্টেশন থেকে নেমেই একটা টোটো ধরে চলে যাচ্ছি রানাঘাট কলেজে। চলো তাহলে যাওয়া যাক। কি বন্ধুরা, আমাদের কলেজটা তোমাদের কেমন লাগলো? হ্যাঁ, সবুজে ঢাকা একটা পরিবেশ, সত্যি অনবদ্য, তাই না? আর এদিকে শুনি 2টো থেকে 3টে পর্যন্ত বলে রেজাল্টই দেবে। এত তাড়াতাড়ি এসে আমরা যে কি করছি কে জানে। আর এদিকে তো সবাই গল্পে ব্যস্ত, আর ও দেখছে একটু ফোন, আর আমি তোমাদেরকে এই পুরো মুহূর্তটার একটা ব্লগ করে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো। সব দাঁড়িয়ে রয়েছি কলেজের মধ্যে, আর কলেজের মধ্যে এটা কি করেছে কে জানি? কি করেছে ভাই এটা? কি জানি, 1 বছর পর বুঝতে বুঝতে পারছি না। 1 বছর পর, সত্যিই তাই। আমরা 1 বছর পর কলেজে আসলাম, শুধু পরীক্ষা দিতে যাই আর ব্যাস, তারপর শেষ আমাদের কলেজের সঙ্গে সম্পর্ক, আর আসিই না। ভাই ভাল লাগছে, আকাশটা কত সুন্দর, দারুণ দারুণ দারুণ। ব্যাস, আমি গান করছি ওপরে, আমি গান শুনতে পাচ্ছি। কে গান করছে ওপরে? আয় তো, ওখানে মিলিটারিরা রয়েছে। ভাই রেজাল্ট নিতে এসেছি গাইস আজকে সবাই মিলে। রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে। আমাদের কলেজ জীবন পুরো বোরিং জীবন। সত্যি, আগে যেন কারণ না হয়। আগে ভাবতাম যে কলেজটা সত্যিই ভালো। পুরে কত লাইন দেখো বন্ধুরা, কত লাইন। জয়িতা দাঁড়িয়েছিল 4 নম্বর কাউন্টারে, আর আমি দাঁড়িয়েছিলাম 5 নম্বর কাউন্টারে। 5 নম্বর কাউন্টারে যে এত ভিড় আমি আগে বুঝতেই পারিনি। চলো আগে রেজাল্ট। চলো বন্ধুরা, তাহলে রেজাল্টটা নিয়ে পরে বলছি আমার রেজাল্টটা, জয়িতার রেজাল্টটা কেমন হয়েছে। টাটা। ভাই কেমন রেজাল্ট করলি তুই? কেমন রেজাল্ট করলি বল? ভালোই তো হয়েছে। তাহলে ফোন করছিস কেন? আরও ভালো হলে ভালো হতো, তাই না? সেটাই, যাই হোক, এবার যা হয়েছে, প্রত্যেকবার তো সবসময় হয় না, পরের বার ঠিক করতে হবে, তাই তো? তাও মোটামুটি যেমন এসছে বেশ ভালোই। রেজাল্টটা নেওয়ার পর আমরা একটু বসে থেকে তারপরে একটা 7 আপের বোতল কিনে আর ও একটা বিস্কুটের প্যাকেট কিনে এখন আমরা যাচ্ছি রানাঘাটের বাস স্ট্যান্ডের সামনে। যাবো, এই দেখো বাস স্ট্যান্ড, আমাদের এখানে রানাঘাটের বাস স্ট্যান্ড। কিনে নিলাম, ব্যাস চলো যাই। বাস স্ট্যান্ডে এসে শুনলাম এখানে বলে তাহেরপুরে যাওয়ার কোনো বাসই নেই, তাই কোটমোড় থেকেই আমাদের এখন বাসটা ধরতে হবে। তো চল। আমি এখানে বসছি, আরেকটুর জন্য নাহলে মিস হয়ে যেত, বল চলে যেত গাড়িটা। সত্যি বন্ধুরা, আজকের দিনটা যে এতটাই খারাপ যাবে কল্পনাও করতে পারিনি। একটু দেরি করলে মনে হয় বাসটাও আমাদের ছেড়ে দিত। চলো বন্ধুরা, আজকের ব্লগটা তো এইটুখানি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ব্লগে, আর ততক্ষণের জন্য বাই বাই। ও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না।